শুভ সকাল, সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। আমি রান্নাঘরে চলে এসেছিল, আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। তারপর সকালে বেগুন ভাজা আর মোচার বড়া কাজে যাবে, তার জন্য এটাই জলদি হবে, তার জন্য এটা করে নিচ্ছি। দেখো কালকে আমাকে একজনে কি বলেছে বলো তো, আমি এক জায়গায় একটু কাজে যাই তো, বলে কি আছে, দিদি তোমাকে ভ্যারি নাইস, তুমি একটা জিনিস করেছো, আমার না অনেক অসংখ্য ধন্যবাদ তাকে বলবো, আমার অনেক ভালো লেগেছে। দিদি তুমি এই জিনিসটা করছো, আমার দেখে এতটাই আনন্দ হয়েছে। একটু মোচার বড়া করবো তো, তাই চালটা আগেই সকালে পেস্ট করে রেখে দিয়েছি, কারেন্ট থাকে না গো, তার জন্য আগে সকালে সেটা তারটা রাতে ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে চালের পেস্টটা আগে করে নিয়েছি আতপ চালের। পেটে দেবো মোচা তো, একটু ভাপিয়েও নিয়েছি, অবশ্য তেতো হতে পারে, এগুলো একটা ভাপিয়ে নিয়েছি আগে সকালবেলা, একটুখানি আগে কালকে রাতে বেছে রেখে দিয়েছিলাম, সকালবেলা ভাপিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো, আর চাল বাটা, আতপ চাল বাটা একটু, মোচা তো নরম থাকে তার জন্য একটু শক্তর জন্য আতপ চাল দিয়েই করবো এটা। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, এটা ব্যাস, আর কিছু না, এটা দিয়ে সিম্পলেই করবো, সকালবেলা এটাই আমাদের চলবে আজকে। দিচ্ছি কাজে চলে যায়, যত আমাদের ভাজাভুজিটাই সকালবেলা হয়ে যায়, আমি আবার এক জায়গায় যাই নেমে কিনি বড়াটা করে নিই, একটু ময়দা নিয়ে আসি, একটু ময়দা দিয়ে দিচ্ছি গো, একটু তেলতেলি টাইপের হয়ে গেছে, যেমন একটু ময়দা দিয়ে এর মধ্যে টাইট হয়ে যাবে, তো জলটা বেশি দিয়ে পেশা হয়ে গেছে, হয়তো তেলটা দিয়ে গরমও হয়ে গেছে, এরকম করে খেয়ে দেখবে। তারপরে একটু ডিম নেড়ে তাহলে বেশ ভালো লাগে খেতে। পাল্টি দিয়ে বেশি হয়ে গেছে, ডিম তো বেশি ভাজলে একটু পোড়ায় গন্ধ ছাড়তে পারে, হালকা করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে, চলো টেবিলে যাই, সব খেয়ে নেবে। খাবো না, আমি খাবো একটু পরে, তোমার দাদা খেয়ে যাবে, তোমার দাদা ভাতটা রেডি করে দিয়েছি, আমি একটু পরে খেয়ে নেবো।